আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি জামিউল ইসলাম জামি লার্নিং ভিউ বিডি ইউটিউব থেকে তোমাদের শুভেচ্ছা ও স্বাগতম। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমরা শুরু করব নতুন একটি কোর্স, তা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি। ওকে, তো চলো আমরা শুরু করি। আমরা নিচে যাই, দেখি আমাদের প্রথম অধ্যায়ে কী রয়েছে। তোমরা যারা এখনও আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হওনি তারা দয়া করে ফেসবুক গ্রুপে যুক্ত হয়ে নাও। ফেসবুক গ্রুপের যে অ্যাড্রেস সেটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। ওকে, প্রথমে রয়েছে সূচিপত্রে 1 নম্বরে আছে আনন্দধারা। তো চলো আমরা একটু দেখি কি বলা হয়েছে এখানে। ওকে ওকে আমরা এখান থেকে শুরু করব। আনন্দধারা। আমাদের পৃথিবীটা কতই না সুন্দর, চারিদিকে ছড়িয়ে আছে অনেক আনন্দ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, আনন্দধারা বহিছে ভুবনে। এই আনন্দের মধ্য দিয়ে আমরা শুরু করব প্রকৃতি পাঠ। আমরা যদি আমাদের চারপাশে তাকাই তাহলে দেখব প্রাকৃতিক নানা বিষয়বস্তু ও উপাদান, যেমন আকাশ, বাতাস, পানি, মাটি, সূর্য, চাঁদ, তারা, নদী, পাহাড়, খাল, বিল, গাছপালা, ফুল, ফল, পশু পাখি প্রভৃতি। এইসব প্রাকৃতিক উপাদান ও বিষয়বস্তু আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট লাইন রয়েছে, তা হচ্ছে এইসব প্রাকৃতিক উপাদান কোন সব? এই যে আকাশ, মাটি, পানি, যেগুলো প্রাকৃতিক, মানে আমরা সৃষ্টি করিনি, যেগুলো সৃষ্টিকর্তা কর্তৃক সৃষ্টি হয়েছে, তাই না? যা সৃষ্টিকর্তাই সৃষ্টি করে দিয়েছেন, অর্থাৎ যা আমরা করিনি, এক কথায় শেষ, তা হচ্ছে প্রাকৃতিক। তো এইসব যেমন দেখো আকাশ, বাতাস, পানি, মাটি, এগুলো, তাই না? তো এইসব প্রাকৃতিক উপাদান ও বিষয়বস্তু আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস। তাহলে বলতো আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস কোনটা? সেগুলো হচ্ছে প্রাকৃতিক উপাদান ও বিষয়বস্তু। তো আমরা এভাবে পড়বো আমরা। ওকে, তাহলে তোমাদের আমার সাথে সাথে বই পড়া হয়ে যাবে। আমার কথা শুনলে দেন একবার বই পড়লে দেখবা তোমাদের হয়ে গেছে। তো এইভাবে পড়তে চাইলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে। তো তোমরা, আমি জানি না তোমরা কতটুকু সাবস্ক্রাইব তো করেছো তোমরা নিজেরা, হয়তোবা, হ্যাঁ অবশ্যই তোমাদের ধন্যবাদ। কিন্তু তোমরা শেয়ার করতেছো কিনা আমি শিওর না। তো তোমাদের প্রতি হাম্বল রিকোয়েস্ট হচ্ছে তোমরা ভিডিওগুলো শেয়ার করো। অ্যাটলিস্ট শেয়ার না করলেও তোমাদের যে ফ্রেন্ডগুলো আছে তোমাদের সাথে, যারা একসাথে তোমরা পড়ালেখা করতেছো এখন, তাদের সাথে তোমরা এটা শেয়ার করতে পারো, তাদের বলতে পারো তোমরা একসাথে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হও, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলে যুক্ত হও। তো এরপর কী রয়েছে দেখি আমরা। প্রকৃতির এইসব উপাদানের মধ্যে অন্যতম একটি হলো গাছ। তোমরা কি জানো গাছের অনুভূতি আছে? আসলে কিন্তু আছে, বুঝছো, গাছের কিন্তু অনুভূতি আছে। গাছ কিন্তু ব্যথা পায়, গাছও কিন্তু কথা বলে। এটি আমাদের জানিয়ে ছিলেন বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। তাহলে গাছের যে অনুভূতি আছে এটা কে বলেছেন? বাঙালি বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসু। বলো তো কে বলেছেন? জগদীশ চন্দ্র বসু। গাছের অনুভূতি আছে, কে বলেছেন? জগদীশ চন্দ্র বসু। গাছ আমাদের পরম বন্ধু। গাছ আমাদের শেখায় কি করে কষ্ট সহ্য করে অন্যকে সাহায্য করতে হয়। গাছ থেকে আমরা শিখি শিকড়হীন হলে চলবে না, শিকড়ই তাকে বাঁচিয়ে রাখে। তেমনি আমাদের শিকড় হবে দেশীয় সংস্কৃতি। তাহলে আমাদের শিকড় কি? দেশীয় সংস্কৃতি। দেখো আমি একটু আবার রিভিউ করি। আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস কি? প্রাকৃতিক উপাদান ও বিষয়বস্তু। দাগ দিয়ে রাখো লাইনটা, হ্যাঁ। দেন দেখো যে আমার গাছের যে অনুভূতি আছে এটা কে বলেছেন? জগদীশ চন্দ্র বসু বলেছেন। ওকে, তারপরে দেখো এই যে শিকড়, আমাদের শিকড় হচ্ছে কি? দেশীয় সংস্কৃতি। তো এরপর আমরা নিচে যাই। আমরা নিজস্ব সংস্কৃতির চর্চার মাধ্যমে আমাদের শিকড়কে শক্ত করব। সৃজনশীলতা দিয়ে আমরা আমাদের সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরব। তাহলে দেখো আমরা আমাদের নিজস্ব সংস্কৃতির চর্চার মাধ্যমে আমাদের শিকড়কে শক্ত করব। তার মানে কি? আমরা যত বেশি আমাদের সংস্কৃতি চর্চা করব, ব্যবহার করব, তত বেশি আমাদের শিকড় শক্ত হবে, তাই না? এখন বলো তো সংস্কৃতি কি? প্রশ্ন তো চলে আসলো একটা। সংস্কৃতি কি? সংস্কৃতি হচ্ছে আমরা যে কাজগুলো করি, আমাদের যে আচার ব্যবহার, আমাদের যে ঐতিহ্য, মোট কথা আমাদের সব কিছুই আমাদের সংস্কৃতি। বাঙালি হিসাবে আমাদের পোশাক কেমন হবে, আমাদের কথাবার্তা কেমন হবে, আমাদের আচরণ কেমন হবে, এই সব কিছুই সংস্কৃতি। ওয়েস্টার্ন কালচার এবং আমাদের কালচার, দ্যাট মিন্স ওয়েস্টার্ন, যারা পশ্চিমারা যেভাবে চলাফেরা করে আমরা কি সেভাবে চলাফেরা করি? কখনোই না, তাই না? সো এটা ওদের সংস্কৃতি আর আমাদের সংস্কৃতির মধ্যে ডিফারেন্স, এটা খেয়াল রাখতে হবে। তো আমরা এই সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরবো কী দিয়ে? সৃজনশীলতা দিয়ে, ক্রিয়েটিভিটি দিয়ে।
এই বিষয়গুলো তোমরা যদিও একা পড়তে পারতা, বাট আমাকে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো, কারণ আমি হচ্ছে তোমাদের এইভাবে ভেঙে ভেঙে পড়াবো, দেন তোমাদের আমার সাথেই মুখস্থ হয়ে যাবে, তাই না? দেখো, আমাদের চারপাশের প্রকৃতিতে রয়েছে অনেক রকমের গাছ। প্রতিটি গাছের ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফলের আকার, আকৃতি, গড়ন, রং আলাদা। যেমন আম গাছের সাথে পার্থক্য রয়েছে কাঁঠাল গাছের, তেমন পার্থক্য রয়েছে পলাশের সঙ্গে শিমুলের বটের সাথে অশ্বথের। এগুলো সব একটা একটা গাছ, মানে একটার সাথে আরেকটা কি পার্থক্য বা ডিফারেন্স রয়েছে সেটা বলা হয়েছে। গাছের ভেতর দিয়ে যখন বাতাস বয়ে যায় তার স্পর্শে গাছেরা শব্দ করে দুলে ওঠে। সে শব্দ আর দুলনিতেও আমরা অনুভব করি ভিন্নতা। এবার আমরা প্রকৃতির অংশ হিসাবে গাছ সম্পর্কে অভিজ্ঞতা নিব। নেওয়ার আগে আমরা আরেকটু রিভিউ দেব, আমরা ইম্পর্টেন্ট লাইনগুলো কী কী পড়েছি এখানে। আমি আবারও রিভিউ করি। আমাদের সৃজনশীল কাজের প্রধান উৎস কী বলতো? প্রাকৃতিক যে উপাদান ও বিষয়বস্তু। গাছের অনুভূতি আছে কে বলেছেন? বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু। ওকে, আমাদের শিকড় কি? আমাদের শিকড় হচ্ছে দেশীয় সংস্কৃতি। আমরা আমাদের দেশীয় সংস্কৃতিকে বিশ্বের সামনে তুলে ধরবো কীভাবে? সৃজনশীলতা দিয়ে। ওকে, এখন আমরা নিচে যাব। আমরা দেখি এই অধ্যায়ে আমরা যেভাবে অভিজ্ঞতা পেতে পারি। আমরা আমাদের পছন্দ মতো একটি গাছ নির্বাচন করব। আমাদের ভালো লাগার গাছটির সকল দিক, ডালপালা, শিকড়, কাণ্ড, পাতা, ফুল, ফলের আকার, আকৃতি, রং, পঞ্চ ইন্দ্রিয়। পঞ্চ ইন্দ্রিয় বলতে কী বোঝায় একটু দেখে নাও। চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। পঞ্চ ইন্দ্রিয় বলতে এটা বোঝায়, ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, পঞ্চ ইন্দ্রিয় বলতে কী বোঝায়? চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। এর সাহায্যে সতর্কতার সঙ্গে দেখে শুনে স্পর্শ করে অথবা স্বাদ, গন্ধ উপলব্ধি করে গাছটি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা ও গভীর অনুভূতি অর্জন করব। ওকে, তোমার আশেপাশে তো অনেক গাছ রয়েছে, তো এই গাছ সম্পর্কে তুমি একটু চেষ্টা করো না, একটু ট্রাই করো না, একটু জানার গাছটা কেমন, গাছটা কীভাবে বড় হচ্ছে। আমি যখন ছোট ছিলাম, আমি তো এখনও ছোট ওকে, যাই হোক, এনিওয়ে, আমি যখন আরও ছোটো ছিলাম, এখন থেকে যখন আরও ছোটো ছিলাম, তখন হচ্ছে আমি অনেক প্রকার গাছ লাগাইতাম, ফুল গাছ। আমি যখন আমার রিলেটিভের বাসায় যাইতাম, সাচ অ্যাজ আমার মামা, মামি, আমার চাচা, আমি যার কাছেই যাই না কেন, যে বাসায় যাই না কেন, যদি দেখতাম সে বাসায় ফুল গাছ রয়েছে, আমি আসলে অন্য গাছ লাগানোর চাইতে ফুল গাছ বেশি লাগাইতাম। তো আমি ফুল গাছটা নিয়ে আসতাম, বলে না দিয়ে জোর করে আনতাম, ঠিক আছে, যে দিবেন না কেন, দিতে হবেই। মানে আমি এমন একটা অবস্থা করছিলাম, আমার বাসায় হাঁটার জন্য জায়গাই ছিল না, আমি সব জায়গায় গাছ দিয়ে ভরে ফেলছিলাম। আমার আম্মা দেন আমাকে বলছিল, আর কি কোথাও বাকি আছে, মানে আর কি কোথাও লাগাবা গাছ একটা অবস্থা। তো এনিওয়ে, তো এগুলো কিন্তু একজনের একটা পছন্দ আছে, ঠিক আছে, একটা হবি আছে, ভাল লাগে। তো ওই অনুযায়ী কিন্তু আমরা এগুলো করি আসলে। তো এটা কিন্তু সবাই মোটামুটি গাছ লাগানো, হ্যাঁ, ভালো লাগে কিন্তু, যেমন ছবি আঁকা ছোটোবেলায় সবারই ভালো লাগে, এরকম আর কি। তো আমরা কি জানি শিল্পকলার মধ্যে রয়েছে অনেকগুলো শাখা, যেমন চারু ও কারুকলা, নৃত্য, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, আবৃত্তি, অভিনয়, সাহিত্য ইত্যাদি। প্রত্যেক শাখার রয়েছে নিজস্ব ধরন ও নিয়মনীতি। আমরা আমাদের ভালো লাগার গাছ সম্পর্কে বাস্তব ধারণা আর গভীর অনুভূতি পেলাম। এই অনুভূতিকে কল্পনার সাথে মিলিয়ে শিল্পকলার যে কোনো একটি পছন্দমতো মাধ্যমে সহজভাবে প্রকাশ করতে পারি। তো এখানে শিল্পকলা বলতে কী কী বোঝানো হয়েছে? চারু, কারুকলা, নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, হ্যাঁ, তারপরে সাহিত্য, যন্ত্রসঙ্গীত, এগুলা। তো তোমরা কি আবৃত্তি করতে পারো? যারা আবৃত্তি করতে পারো তারা আমাকে একটু ফেসবুক গ্রুপে একটু বলো তো, যে কারা কারা তোমরা আবৃত্তি করতে পারো, তাহলে আমরা একদিন আবৃত্তি করি। আমি হালকা পাতলা পারি আর কি, বেশি না ঠিক আছে। তো তোমরা আমাকে ফেসবুক গ্রুপে পোস্ট করে জানাও, হ্যাঁ, আমি তোমাদের পোস্টগুলো অ্যাপ্রুভ করে দেবো, যে তোমরা কারা কারা আবৃত্তি পারো, তোমাদের আবৃত্তি আমি শুনবো। এনিওয়ে, এই অনুভূতিকে কল্পনার সাথে মিলিয়ে শিল্পকলার যে কোনো একটি পছন্দ মতো মাধ্যমে সহজভাবে প্রকাশ করতে পারি। এই নিয়ে সহপাঠীদের সাথেও আলোচনা করতে পারি, এটা সমস্যা নেই, করলাম। আচ্ছা, এই দেখো গাছ নিয়ে তারা আলোচনা করতেছে, তাই না? এই অধ্যায়ে আমরা আরও কী কী কাজ করতে পারি একটু দেখি আমরা। হ্যাঁ, আমাদের ভালো লাগার গাছগুলোর একটি তালিকা তৈরি করো। তোমারও এটা কাজ করো তো। আমার ভালো লাগার গাছকে কি জানো? সেটা হচ্ছে গাঁদা ফুল গাছ, রজনীগন্ধা ফুল গাছ, তারপরে হচ্ছে গোলাপ ফুল গাছ, তারপরে টাইম ফুল গাছ, টাইম ফুলকে অনেকে অনেক রকম বলে, এনিওয়ে, তারপরে বেলি ফুল গাছ, তারপরে 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 হচ্ছে তোমার আরও অনেক রকম আছে, না যাই আর,
আর অনেক পাতাবাহার গাছ আমি অনেক লাগাইতাম। পাতাবাহার গাছ তো বোঝো তাই না, যে গাছে শুধু পাতা আছে, বিভিন্ন রঙের পাতা, লাল, সবুজ, হলুদ, অনেক রকম পাতা আছে, বাট ফুল হয় না, এই ধরনের কিছু গাছ তাদেরকে বলা হয় পাতাবাহার গাছ। হ্যাঁ, শুধু পাতা হয়, সুন্দর লাগে দেখতে। ঝাউ গাছ, এই তো মনে পড়লো, ঝাউ গাছ। আসলে আমি তো এখন ঢাকায় থাকি, দ্যাটস ওয়াই আমি আসলে অনেক প্রকার গাছ লাগাতে পারি না। এখানে আমি মানে সেই সুযোগটা কিন্তু হয় না। বাট আমি যখন আমার বাড়িতে থাকতাম তখন আমি প্রচুর গাছ লাগাতাম, ইভেন আমি এখনও ট্রাই করি গাছ লাগানোর। ওকে, খুব ভালো লাগে আমার এটা, বিশেষ করে ফুল গাছটা আর কি। তো আমরা কি করব এরপর, দেখো গাছটি নিয়ে আমাদের ভাবনা নানাভাবে প্রকাশ করতে পারি। এবার আমি এতক্ষণ আমার ভাবনা প্রকাশ করলাম, তুমিও করবা। আমরা গাছ এঁকে অথবা পাতা এঁকে তাতে মনের মতো রং করতে পারি। বিভিন্ন রঙের কাগজ কেটে আঠা দিয়ে কাগজে লাগিয়ে পছন্দ মতো গাছের কোলাজ চিত্র তৈরি করতে পারি। কোলাজ চিত্র মানে হচ্ছে গাছটা যেভাবে, আমরা সেভাবে একটু চেষ্টা করব গাছটাকে অঙ্গভঙ্গি দেওয়ার জন্য, ঠিক আছে, ওইভাবে করার জন্য। গাছের পাতায় রং লাগিয়ে তার ছাপ নিয়ে আমাদের মনের মতো নকশা তৈরি করতে পারি। মানে গাছকে আমরা আমাদের মতো করে তৈরি করবো আর কি, এরপরে ছবি আঁকবো আর কি, এরকম করতে পারি আমরা। হ্যাঁ, গাছের পাতা, ফুল, শিকড়, ডালপালা, মাটি, বালিসহ নানা রকমের প্রাকৃতিক উপাদানের সঙ্গে মিলিয়ে মনের মতো বিভিন্ন আকৃতি দিতে পারি। গাছটা কেমন হবে, গাছের পাতা কেমন হবে, ফুল কেমন হবে, শিকড় কেমন হবে, এটা আমাদের মতো করে আমরা উপাদান মিশাতে পারি। হ্যাঁ, আমরা গাছটাকে সেভাবে তৈরি করতে পারি। আমাদের মধ্যে থেকে কেউ গাছ নিয়ে তার পছন্দের গানটি গেয়ে শোনাতে পারে। গাছ নিয়ে গান, দেখতে হবে আছে কি না। আবার গাছের দুলুনিটি মজা করে নেচে অথবা অভিনয় করে দেখাতে পারি। মানে গাছ দোলনি মানে কি, যখন বাতাস হয় গাছ দোলে না, ওইটাকে বলা হচ্ছে। তা আমরা একটু নাচলে একটু মনে করো আমরা একটু দুললাম, এটাকে আর কি। হ্যাঁ, কেউ নিজের ইচ্ছা মতো লিখতে পারি, গাছ নিয়ে আমরা লেখালেখি করতে পারি। কেউ বা কোনো পছন্দের ছড়া বা কবিতা বলে গাছ সম্পর্কে নিজেদের অনুভূতি প্রকাশ করতে পারি। আমি দেখবো গাছ সম্পর্কে হয়তো রবীন্দ্রনাথের বা কাজী নজরুলের কবিতা রয়েছে, আমরা সেগুলো একদিন পড়বো। ওকে, তো তোমরা যারা কবিতা আবৃত্তি করতে পারো আমাকে কিন্তু তোমরা গ্রুপে পোস্ট করবা, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে কি, আমরা কি সেকেন্ড অধ্যায়ে চলে আসছি? দেখি তো বন্ধু খাতা, আমরা তাহলে আর যাব না। দেখি আমরা একটু, না না না, আরও আছে, শীত প্রকৃতির রূপ পর্যন্ত আমাদের প্রথম অধ্যায়। বাট আমরা কি আজকে যাবো বলো তো? দেখি এরপরে কি আছে, একটু দেখি আমরা। এটা আমরা শেষ করেই দেখি কি আছে। বা আমরা মূল্যায়ন ছক আছে তো আবার, তো আমরা এরপরের দিন হচ্ছে কী করবো, আমরা পরের দিন হচ্ছে মূল্যায়ন ছক এই প্রথম অধ্যায় শেষ করবো, ট্রাই করবো, ঠিক আছে। তো আজকে আমরা কি যাবো আর বলো তো? এটুকু একটু পড়ি। হ্যাঁ, বন্ধু খাতা। এবার নিজেদের পছন্দ মতো রং বেরঙের কাগজ দিয়ে নকশা করে মলাট বানিয়ে আমরা একটা খাতা তৈরি করব। সুন্দর, ভালো আইডিয়া। এই খাতায় আমরা আঁকবো, লিখবো। ছোটোবেলায় তো ছিল আমার। প্রয়োজন অনুসারে পত্রিকার অংশ, পাতা, ফুল ইত্যাদি যা যা আমাদের পছন্দের তা আঠা দিয়ে লাগিয়ে সংরক্ষণ করে রাখবো। মানে আমাদের যেগুলো পছন্দের ওই একটা খাতায় আমরা তো আঁকবো, লিখবো, সমস্যা নাই। এর ছাড়াও আমাদের যদি কোনো পত্রিকার অংশ, পাতা বা ফুল যা যা আমাদের পছন্দের, আমাদের সেগুলো হচ্ছে আমরা আঠা দিয়ে ওই খাতায় সংরক্ষণ করে রাখবো। ওকে, বিভিন্ন সময়ে অংশগ্রহণ করা নাচ, গান সম্পর্কে লিখে রাখবো, যা হবে আমাদের সবসময়ের বন্ধু। আমাদের এই খাতার নাম হবে বন্ধু খাতা, মানে আমাদের পার্সোনাল ডায়েরি আর কি, আমরা যেটাকে ইংরেজিতে বলি। আমরা সহজভাবে বুঝতে পারি এটা, যে আমরা যা করবো একটা দিনে। আমি কিন্তু আগে এই কাজটা করতাম, সকালে উঠে আমি যা করতাম রাত পর্যন্ত আমি লিখে রাখতাম। সকালে কোন সময় কী করছি, দুপুরে কী করছি, বিকালে কী করছি, এভরি টাইম লিখে রাখতাম। ভালো লাগতো, কিন্তু কিছু কিছু মজার কাহিনী আছে আমার, সেগুলো আমি এখন একা পড়ে একা হাসি, বুঝতে পারছো? তো তোমরা এই কাজটা কিন্তু করতে পারো, বড় হয়ে দেখবা খুব ভালো লাগবে। আমি এখনও ছোটো তো তাই আমি এখনও লিখি আর কি। তোমরা হয়তো আমার চেয়েও বড়ো নাকি, তো তোমরা লেখো না। যদি তোমরা আমার মতো ছোটো হয়ে থাকো তোমরাও লেখা শুরু করতে পারো। এনিওয়ে, তো আমরা যে খাতায় এই কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের বন্ধু খাতা। বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি, নাম শুনেনি এমন অনেক মানুষ কম আছে, এটা তাই না? হ্যাঁ, এমনই অনেক স্কেচ খাতা ছিল যাতে শিল্পী সব কিছু উল্টো করে লিখে রাখতেন। খাতায় সেসব লেখা আয়নার সামনে রেখে সোজা করে পড়তে হতো। মানে কি, আয়নার সামনে করলে তো সোজা উল্টা হয়ে যায়, তাহলে উল্টা সোজা হয়ে যাবে। এটা শিল্পী লিওনার্দো দা ভিঞ্চি সম্পর্কে আমরা পরে আরও জানবো। আমরা চাইলে আমাদের বন্ধু খাতায় এমন অনেক মজার কাজ করতে পারি। এটা কিন্তু করা যায়, তাই না? তারপরে কি বলছে, আনন্দধারা বিষয়টিতে নিজের অনুভূতি শিল্পকলার যে কোনো একটি শাখায় প্রকাশের পর আমরা শিক্ষকসহ সহপাঠীদের অনুভূতি ও মতামত জানতে পারি। অন্য সহপাঠীদের পরিবেশনের বিষয়ে সুন্দরভাবে নিজের অনুভূতি ও মতামত জানাতে পারি। এই অধ্যায়ে আমরা যা যা করেছি তা লিখি ও আমার অনুভূতি বর্ণনা করি। তুমি কি করছো? তুমি একটা গাছ নিয়ে ভাবছো, গাছকে নির্বাচন করছো, তুমি বন্ধু খাতা তৈরি করছো, এছাড়া তুমি আরও যা যা করছো সব কিছু লিখবা, ডিটেলসে লিখবা। হ্যাঁ, তোমরাও লেখো তোমাদের হোম টাস্ক। ওকে, মানে এই অধ্যায়ে তুমি যা যা ভাবছো
এনিওয়ে সব কিছু যে পারফেক্ট হতে হবে তা সমস্যা ওরকম না। তুমি যা যা ভাবছো, এই দেখো কী কী ভাবছি আমি তোমাদের একটু জাস্ট এক্সাম্পল দিই আমি, ঠিক আছে? তা হচ্ছে দেখো, আমরা গাছ নিয়ে ভাবছি, আমরা প্রথমে আমাদের কালচার নিয়ে ভাবছি, কালচার সংস্কৃতি নিয়ে ভাবছি, আমরা গাছ নিয়ে ভাবছি। তুমি কী গাছ নিয়ে ভাবছো সেটা তুমি বলো, গাছের কী কী নিয়ে ভাবছো সেটা বলো, ঠিক আছে? এই যে এই কাজগুলো তুমি লিখে দাও। আবার যে অধ্যায় যা যা করতে পারি তুমি এইগুলো তুমি সাপোজ করছো, ওইগুলো লিখলেই এনাফ। বন্ধু কথা নিয়ে ভাবছো, বন্ধু কথায় তুমি কী কী করছো, তোমার অনুভূতি কী বন্ধু কথা নিয়ে? তুমি অনেক এক্সাইটমেন্ট, আল্লাহ বন্ধু খাতা ও সুন্দর, আমি প্রতিদিন লিখবো, আমি লিখছি আজকে একটা, আমার এখন অনেক অনেক ভালো লাগতেছে, আমি একা একা পড়ে হাসতেছি। এই তো তুমি তুমি গাছ নিয়ে ভাবছো, গাছ নিয়ে তোমার অনুভূতি কী? তুমি নতুন একটা গাছ লাগাবা, তুমি খুব এক্সাইটমেন্ট, তুমি কালকে গাছ কিনতে যাবা বাগানে, গার্ডেনে, এইগুলাই জাস্ট, ঠিক আছে? তুমি তোমার মতো করে তুমি এখন লিখবা, তুমি কী কী তোমার অনুভূতি আছে, তোমার যত অনুভূতি আছে সব লেখো এখন এখানে, ওকে? খাতায় লিখবা, লিখে ছবি দাও ফেসবুক গ্রুপে, বুঝতে পারছো? তো এই অধ্যায়ে আমরা যা যা করেছি, যা যা করছো সেগুলো সম্পর্কে সব লিখো এবং অনুভূতি বর্ণনা করো। আগে একটা কীভাবে লিখবা, লিখবা গাছ নির্বাচন করেছি, কোলন দিবা, দেওয়ার পরে লেখা শুরু করবা ওই গাছ সম্পর্কে, কী গাছ তুমি নির্বাচন করছো তার সব কিছু তুমি বলো, তোমার অনুভূতি বলো, এই গাছ নির্বাচন করতে চেয়ে তোমার কেমন অনুভূতি হয়েছে, তোমার কি ভালো লাগছে, কতটা ভালো লাগছে, তুমি কতটা এক্সাইটমেন্ট ছিলা, লেখো না একটু, বন্ধু খাতা নিয়ে লেখো একটু, ঠিক আছে? আমার নামটা লিখে দাও বন্ধু খাতায়, হ্যাঁ, যে তুমি আজকে কী করছো, তুমি আজকে হচ্ছে তুমি আমার ভিডিও দেখছো, আমার ভিডিও দেখে তুমি বন্ধু খাতা তৈরি করছো, সাপোজ অ্যাটলিস্ট আমি একটু ইতিহাসের অংশ হয়ে থাকলাম, সমস্যা কী, তাই না? আমার নাম তো তোমরা জানোই নাকি, জামি, JAMI, লিখে রাখো, হ্যাঁ, লিখে আমাকে ছবি দাও। তো এরকমভাবে জাস্ট ফান করলাম। তো এরকমভাবে তোমরা যে কাজগুলো এই অধ্যায়ে যা যা করা যায় সব লেখো, লিখে অনুভূতি নিজেদের ভাষায় প্রকাশ করো। তাই ভাষাটা একটু ট্রাই করবা যেন ভালো সুন্দর করে হয়, গোছানো হয়, একটু খেয়াল করবা, হ্যাঁ? দেখবা তোমাদের সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি বাড়বে। দেন আমি দেখবো, আমি দেখে তোমাদের কারেকশন করে দিব ফেসবুক গ্রুপে ছবি তুলে পোস্ট দিবা, দেন আমি ওটা কী করবো, কারেকশন করে দিব, ওকে? হোপফুলি তোমরা বুঝতে পারছো। নেক্সটে হচ্ছে আমরা নেক্সটের যে পার্ট সেখানে চলে যাব এখানে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না আমরা, তোমাদের প্রতি আবারও রিকোয়েস্ট, হাম্বল রিকোয়েস্ট, তা হচ্ছে তোমরা নিজেরা ভিডিওতে দেখো, তোমাদের অনেক ফ্রেন্ড আছে, তোমরা একসাথে চলতেছো, বাট তারা জানে না যে তুমি আমার সাথে পড়তেছো। তো তাদের জানাও, আমরা সবাই একসাথে পড়ি, সমস্যা নাই তো, তাই না? তো ফেসবুক গ্রুপ প্লাস ইউটিউব চ্যানেল। তো সকলকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।